কাজটির কৃতজ্ঞতা শেষ করা যাবে না। সুতরাং শুধু ধন্যবাদের মধ্য থেকে আমরা বাবুলকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, বরং আমরা মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যে তার এই যে মহত্ব, তার এই যে মহৎ উদ্যোগ, তার এই যে মহৎ চিন্তা মানসিকতা, এটাকে যেন আল্লাহ পাক আরও প্রসারিত করে দেয় আগামী দিনে। সে যেন আরও এরকমভাবে আমাদের পাশে থাকতে পারে, আমাদের শিক্ষার্থীদের মাঝে, আমাদের সামাজিক কর্মকাণ্ডে একজন মানবিক মানুষ হিসেবে, একজন শিক্ষানুরাগী মানুষ হিসেবে আমাদের মাঝে থাকতে পারে। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমার কণ্ঠটা বসে গেছে কয়েকদিন অনবরত, মানে শীতের কারণে বিভিন্ন প্রোগ্রাম করছিলাম, রাজনৈতিক প্রোগ্রামের কারণে কণ্ঠটা বসে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরে এটুকু বলি যে একটা ভালো কাজে শুরু করলে আরও অনেকগুলো ভালো কাজের রাস্তা তৈরি হবে। আজকে আমাদের বাবুল তিস্তা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী বা এমডি যাই বলি না কেন, সে আমাদেরকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই স্কুল ব্যাগগুলো উপহার দিচ্ছে। এখন এই মহৎ কাজটাকে করতে গিয়ে আমরাও কিছু পরিকল্পনা করে ফেলছি ইতিমধ্যে। সেটা আমি একটু তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে এবারে আমরা শুধু 6 এবং 7 ছেলেমেয়েকে দিলাম। এরপরে আমরা আগামী জানুয়ারি মাসে যে কোনোভাবেই হোক, যদি আমাদেরকে বাবুল সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ, যদি সহযোগিতা নাও করে, যে কোনো মূল্যে হোক, আগামী 2025 সালে যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে এবং এবারে যারা 24 সালে যারা অষ্টম শ্রেণীতে আছে, এরা কিন্তু আগামী বছর গিয়ে ক্লাস 9-এ ভর্তি হবে, তাই হবে না? তাহলে আমরা আগামী বছর জানুয়ারি মাসে যারা নতুন 6-এ ভর্তি হবে তাদেরকে, এবং ক্লাস 9-এ যারা ভর্তি হবে তাদেরকেও আমরা এই ব্যাগ, স্কুল ব্যাগ উপহার দেব। তাহলে হবে কি যে আমাদের 2025 সালে দেখা যাবে যে আমাদের কোনো ছেলেমেয়ে আর ব্যাগ ছাড়া থাকলো না, সবার জন্য একটা করে স্কুল ব্যাগ থাকলো। এখন এই যে ব্যাগ আমরা দিলাম, এই ব্যাগ দেওয়াই কি শেষ? ভিডিও ছবি ভিডিও দুটিয়ে নিচ্ছি।